জননেতা অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপির মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল সহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আজকের ঐতিহাসিক পল্টনের সমাবেশে সংগ্রামী শ্রমজীবী, পেশাজীবী, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে আজকে অন্তর খুলে শুকরিয়া জানাই। শ্রমিক আন্দোলনের নতুন ধারা সৃষ্টিকারী শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিকরা নতুন ধারাকে তারা কবুল করেছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন 1963 সালে প্রতিষ্ঠা লাভ করে বলেছে, না, শ্রেণী সংগ্রাম নয়, সত্যমিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনের মিলিত প্রচেষ্টায় কলকারখানার অর্থনীতি উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইরা আমার, তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজ কায়েম করবে। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ কলকারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপম শ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস, শ্রমিক, দুঃখী, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে। শ্রমিক কল্যাণ আল্লাহর নবীর আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে, শ্রমিকদের বলেছে, মালিকরা যা খাবে এবং করবে শ্রমিকরা যেন সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, করতে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে। আল্লাহর নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে।